রাজ্যপাল সংঘাতের ফল ভুগতে চলেছে কি যাদবপুরের পড়ুয়ারা, এরকম নানান খবর নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা রয়েছেন। কারা কারা রয়েছেন সকাল 8টায় এই মুহূর্তে আর্ট রিপোর্টার এক্সক্লুসিভে আপনাদের সঙ্গে প্রথমে পরিচয় সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন সোমা, রয়েছেন অরিত্র, রয়েছেন শুভতোষ। তোমাদের তিনজনকে সুপ্রভাত। আমি এবারে এক এক করে খবরে আসি এবং এক এক করে ওদের কাছে যাই আরও ইন ডিটেলসে তথ্য জানার জন্য। প্রথমেই আসি রাজ্যপাল সংঘাতের খবরে, কারণ এই যে সংঘাতটা শুরু হয়েছে তার ফল কি এবারে যাদবপুরের পড়ুয়ারা ভুগতে চলেছে, এই প্রশ্নটা উঠছে। কারণ প্রশ্ন উঠছে যাদবপুরে হাজার হাজার ছাত্রের ভবিষ্যৎ কি অনিশ্চিত হয়ে গেল? এই যে সমাবর্তনটা হলো, তাদের যে ডিগ্রি হলো, সেই ডিগ্রিকে মান্যতা দিল না রাজভবন। ডিগ্রির আদৌ আইনি বৈধতা কতটা তা জানতে এবারে ইউজিসির রিপোর্ট চাইল রাজভবন। কি করে সই করলেন অপচারিত উপাচার্য? আদৌ কি সহ উপাচার্য ডিগ্রিটা দিতে পারেন? কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে জানতে চাইল রাজভবন। কথা বলবো এই নিয়ে। সোমা আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, এবারে ইউজিসির কাছে রিপোর্ট চাইল রাজভবন। আমরা গতকালই এটা নিয়ে আলোচনা করছিলাম যে কেউ ছাত্রছাত্রীদের কথাটা ভাবেন না, সব কিছুতেই একটা অন্যরকম সংঘাত, একটা রাজনীতি সবকিছু ঢুকে পড়ে। কিন্তু এই যে একটা গুরুত্বপূর্ণ ডিগ্রি তারা প্রথম জীবনে পাচ্ছেন, তাদের বাবা মাদের সামনে দীর্ঘদিন খেটে পড়াশোনা করেছেন, তার ফল এখন প্রশ্নের মুখে যে আদৌ তাদের ডিগ্রিটা বৈধ কিনা। তার মানে রাজ্যপাল সংঘাত একেবারে চরমে। সোমা, একেবারেই দেখো, রাজ্যপাল সংঘাত সেটা একেবারেই চরমে। এবং যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে এই যে সংঘাত, সেই সংঘাতটা যেন আরও বেশি করে মাত্রা পেল। এই যে সংঘাতের জেরে কিন্তু ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের নিয়ে কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেল। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু ছাত্রছাত্রী যারা রয়েছেন খুব স্বাভাবিকভাবে তাদের বাবা মায়েরা কিন্তু পাঠান শিক্ষা অর্জনের জন্য, এবং সার্টিফিকেট তো অবশ্যই। কিন্তু শিক্ষা অর্জন করার পর যে সার্টিফিকেটটা তারা পেলেন, সেই সার্টিফিকেটের বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, এবং সেই প্রশ্ন কিন্তু একেবারে চলে যাচ্ছে কেন্দ্রের কাছে। কারণ আমরা জানি যে বুদ্ধদেব সাউ তিনি কিন্তু যে সার্টিফিকেটে সই করেছে সেটা আইনত কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে রাজভবন, এবং সেটা নিয়ে কিন্তু ইউজিসি এবং কেন্দ্রীয় মন্ত্রকের কাছে কিন্তু তিনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। এবার রিপোর্ট আসবে। তুমি ভেবে দেখো, এক শিক্ষার্থী যারা রয়েছে, যারা ছাত্রছাত্রীরা রয়েছে, তারা পাশ করেছে, তারা সার্টিফিকেট পেয়েছে, একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু সেটা হয়েছে, সবাই জানে সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। তারপরে সেখানে এই সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায়, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রক বা ইউজিসি যদি রিপোর্ট দেয় যে না, এটা সম্ভব নয়, এটা আইনত নয়, তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোথায়? সেটা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। এবং রাজ্যপাল সংঘাত সেটা যেমন রাজনৈতিকভাবে একটা, আমরা দেখেছি বারবার খবরের শিরোনামে এসেছে, কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ একদমই তাই। রাজ্যপাল সংঘাতের পরিস্থিতি বা রাজনৈতিক কোনো পরিস্থিতি কেন ছাত্রছাত্রীদের ভবিষ্যতের উপর এভাবে প্রভাব ফেলবে, এই প্রশ্নটা তো উঠবেই। সত্যি তো এখন পরিস্থিতি যা, তাতে ওই ছেলে মেয়েগুলো তারা তাদের ডিগ্রিটা বৈধ কিনা সেটা নিয়ে এখন ভাবনা চিন্তায় পড়েছেন। এরকম পরিস্থিতি কখনোই কাম্য নয়। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন একবার শোনাবো। উপাচার্যের আদেশ ছাড়া তো, এনওসি ছাড়া তো সমাবর্তন হতে পারে না আইন অনুসারে, সেটা ওটা অবৈধ সমাবর্তন। উপাচার্যের আদেশ ছাড়া তো, এনওসি ছাড়া তো সমাবর্তন হতে পারে না আইন অনুসারে, সেটা ওটা অবৈধ সমাবর্তন।